হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি একটু কাজের জন্য সুবিদ খেলে গিয়েছিলাম, আর আম্মু গেছিল মানুষ মারা গেছে ওই জায়গায়। আমার আসতে আসতে দুপুর হয়ে গেছে, আর আম্মুর আসতে আসতে একেবারে রাত হয়ে গেছে। এই জন্য আর কিছু রান্না করা হয়নি। বিকেলে ভাবলাম কী খাবো রাতে, এই কারণে আমি ভাবলাম যে রান্না করি। আমি কিন্তু রান্না করতে পারি না খিচুড়ি, কিন্তু আম্মু দেখাই দিচ্ছিল, তারপর ট্রাই করছি, কিন্তু ভালোই হয়েছে। তা এই তো চালগুলো ধুয়ে নিলাম, তারপর এখানে পেস্ট, তারপর ছাল, এলাচি এগুলো দিয়ে দিলাম। আমি গ্যাসটা কিন্তু একদম লো পাওয়ার ছিল, এখন একটু হাই করে দিয়েছি। তারপর হলুদ দিয়ে দিয়েছি একটু, আর এইগুলো দিয়ে দিলাম, চাল ডাল এগুলো দিয়ে দিলাম। একেবারে সাধারণ রান্না। আর এখানে আমার ভাই উকি মেরে দেখতেছিল আমি কি করি। আসলে আমরা অনেক বছর হয়েছে, প্রায় 3 বছরের মতো ভিডিও করি, কিন্তু কোনো পাই না, সফলতা পাই না, কারণ আমরা সুন্দরভাবে ভিডিও করি তো এই কারণে। আর যারা মানে নোংরা টাইপের ভিডিও বানায় তাদের ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়, কিন্তু আমরা এভাবেই ভিডিও করি, দেখি আর কত বছর লাগে ভাইরাল হইতে বা সফলতা পাইতে। এই তো ভালো করে একেবারে চালটা ভেজে নিচ্ছি। তো আপনারা এভাবেই আমাকে ভালোবাসা দিবেন, আমি সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দিব। তারপর যেহেতু আমরা গ্রামে থাকি, এখানে গ্যাসের দাম প্রায় মাসে 1500 টাকা পড়ে যায়। তো গ্যাস অপচয়, মানে গ্যাস বাঁচানোর জন্য এখানে রাইস কুকারে আমি চালটা পানিটা গরম দিয়ে দিয়েছিলাম, এখানে দিয়ে দিলাম, তাতে গ্যাসও কিন্তু বেঁচে যায়। এখানে কিপটামির কিছুই নেই, যেহেতু আমার বাবা বাসায় নেই। তো আমরা যদি হুট করে গ্যাস চলে যায় তখন কিন্তু আমরা চাইলেও আনতে পারবো না। এই তো প্রায় আধা ঘন্টা পর আমি উঠিয়ে নিলাম। আর এখানে কিন্তু ডিম ভাজি করে নিয়েছি, দেখুন একদম ঝুরঝুর হয়ে গেছে। আর আর তারপর আম্মু বললো যে একটু বেগুন ভাজা হলে ভালো হয়। তারপর ফ্রিজ থেকে বেগুন কেটে এই তো ভেজে নিলাম, তারপরে এই তো পরিবেশন করে দেখাচ্ছি। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।